হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আমরা এখন লামাহাটায় আছি। এখানে আমাদের ডে 3। তো আমরা প্রথম দিন দুপুরবেলা এখানে পৌঁছালাম, তারপর দ্বিতীয় দিন কয়েকটা সাইট সিন করলাম, তোমরা দেখলে। খুবই সুন্দর ভিউ পেয়েছিলাম আর ভালো ভালো জায়গায় ঘুরলাম। আজকে আরো কয়েকটা পয়েন্ট দেখার আছে, তার মধ্যে মেন হচ্ছে লামাহাটা ইকো পার্ক। সেটা এখান থেকে একদম কাছে, 1 কিলোমিটার মতো। তো সেইটা করব। তার আগে ওপরে গিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর বেরোবো। আর তোমরা এর পরের ক্লিপে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা গেছিল, সেইটা দেখতে পাবে। আরও সকালে ওটা দেখেছিলাম ঘুম থেকে উঠেই, তখন আমি ইন্ট্রোটা দিইনি ভিডিও, তোমরা এর পরের ক্লিপে দেখতে পাবে। ইন্ট্রোটার পরে ওটা আমি অ্যাটাচ করে দেবো। আর টাইম ল্যাপসটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নিচের লাল বাটনটা টিপে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর আমি যেটা দেখছি তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সেটা না করে এবার একটু সাবস্ক্রাইবও করো, সেটা আমাকে মোটিভেট করবে। চলো ব্রেকফাস্ট করতে যাই। এখন আপাতত এরকম ভিউ আসছে, এদিক থেকে কালো মেঘ পুরো আসছে, এদিক থেকেও কালো মেঘ আসছে। আর এই হচ্ছে গাড়ি আমাদের। আর এখন 8টা 13 বাজে। তো এরপরে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। এখনো টাইম আছে কিছুক্ষণ, তো দেখা যাক কখন বেরোতে পারি। আমরা এখন উঠলাম, উঠে এই জানলা দিয়ে দেখছি কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে। এই যে সুন্দর দেখা যাচ্ছে পুরোটা। এই যে এইখানে থেকে এরকম পুরো, এখনো মেঘের কিছু কিছু ঢাকা আছে, তাও অনেকটা দেখা যাচ্ছে। লাস্ট দুদিন ধরে শুধু এইটুকু চূড়া মাঝের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে অনেকটা দেখা যাচ্ছে। এই সূর্যর সব পড়েছে, রোদ পড়ছে ওই পাহাড়ের গায়ে, বরফ জমা, বেশ সুন্দর একটা গোল্ডেন আভা আসছে। এইখান দিয়ে ফাঁক দিয়ে একটা চূড়ো বেরিয়ে আছে এইখানে। এই আজকে ভ্যালিটা পুরো মেঘে ঢাকা আর ওপরটা পরিষ্কার। ভালো হয়েছে আমরা আজকে দেখতে পেলাম। আমরা আজকেই ফিরবো, তো তার আগে এই সুন্দর দৃশ্যটা পেয়ে গেলাম, দারুণ হলো। এক্ষুনি ব্রেকফাস্ট সারলাম আমরা। এখান থেকে পুরো মেঘ বয়ে বয়ে যাচ্ছে, আর এরকম মোটা মোটা পাইন গাছ। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এইবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আমাদের আজকে ফার্স্ট যেখানে যাওয়ার সেখানে যাব, তারপর লামাহাটা ইকো পার্ক তোমাদের সব দেখাবো। এখন আবার সব মেঘে ঢেকে গেছে, তাই দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। এখন ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর দেখা যাচ্ছে না। ভ্যালিটা পরিষ্কার হয়ে গেছে। আমরা এই সবে স্টার্ট করলাম, এখন 11:15 বাজে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাভার্স মিড পয়েন্ট। এখান থেকে 11 কিলোমিটার দূর, আধ ঘন্টা লাগবে বলছে। কালকে যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই যেতে হবে, হোমস্টে থেকে বেরিয়ে লামাহাটা ইকো পার্কের দিকে গিয়ে। এই রাস্তাটাই তিস্তা বাজার যাচ্ছে। আমরা তিস্তা বাজার অবধি যাচ্ছি না, তার আগেই লাভার্স মিড পয়েন্ট পড়বে, 4 কিলোমিটার আগে। তিস্তা বাজার এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে। ডান দিকে বড় বড় পাইন গাছ, পাইনের জঙ্গল,
লামাহাটা ইকো পার্কেরই পার্ট এটা। একটু পরে আমরা আসবো এই লাভার্স মিড পয়েন্টটা দেখে, তারপর লামাহাটা ইকো পার্কে আসবো। কি সুন্দর ভিউ। এই কালকে আমরা এই ডান দিক দিয়ে পেশক টি গার্ডেন গেছিলাম, এই অবধি এসেছিলাম, তার আগে আর যাইনি। আজকে এর আগে যাচ্ছি, আরো 5 কিলোমিটার এখান থেকে। এত স্টিপ ডিক্লাইন, ব্রেক গুলো ওভারহিট হয়ে গেছে, এই যে পুরো ধোঁয়া বেরোচ্ছে। জানি না আসছে কিনা ক্যামেরাতে। আর হিল ডিসেন্ট কন্ট্রোলের ওয়ার্নিংটাও চলে গেছিল, এই যে ধোঁয়া বেরোচ্ছে পুরো। তাই ভাবলাম একটু ব্রেকটাকে রেস্ট দিই, কিছুক্ষণ দাঁড়াই। আর এখানে একটু চওড়াও আছে, তাই প্রবলেম হবে না। একটু জল ঢেলে ঠান্ডা করি। আমরা এখান দিয়ে আরেকটু এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে এখানে একটা প্লেন জায়গা পেয়েছি, এখানে দাঁড়িয়েছি। এখানে ভিউটাও বেশ ভালো, সুন্দর ভিউ। নিচে চা বাগানও আছে, দেখাচ্ছি। আর এখানে কিছু দোকান টোকান আছে, সবাই চাটা খাক, তার মধ্যে ব্রেকটা অনেকটা ঠান্ডা হবে। এইটুকু যে নামলাম এটাতে দেখলাম ব্রেকটা অনেকটা সফট হয়ে আছে, তো সেইটা আস্তে আস্তে মানে ঠান্ডা হলে ওটা ঠিক হবে। এই যে এখানে চা বাগান, আর ওই ওপর অব্দি একটা কিছু জায়গা আছে, ওই জায়গাটায় গিয়ে ভিউটা দেখাচ্ছি। এইটা পুরো একটা পাহাড়ের শেষ, এদিকটা পুরো ঢাল, ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে, এই যে রাস্তা। আর পাহাড়ের এদিকটাও খাদ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানেই যাচ্ছি। ওই পাহাড়ের মাথাটা মেঘে পুরো ঢেকে আছে, অসাধারণ। এখানে বেঞ্চ করা আছে, কিন্তু লোকে এরকম নোংরা কেন ছড়ায় কে জানে, খেয়েছে দিয়েছে সব ছড়িয়ে গেছে। বাহ, দারুণ। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। চা বাগান, পাহাড়, আর খুব জোরে হাওয়া দিচ্ছে। ফ্ল্যাগ গুলো দেখেই বোঝা যাচ্ছে। এইখানেও একটা বেঞ্চ আছে, একদম পাহাড়ের ঢালে। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, এত জোরে হাওয়া দিচ্ছে এখানে। এইখানে বেঞ্চে বসো আর এখান থেকে এই ভিউ এনজয় করো। ও অসাধারণ। এখানে সব স্টেপ ফার্মিং করে রেখেছে, সব স্টেপ ফার্মিং, ধাপে ধাপে বাড়ি, আর পাহাড়ের সব লেয়ার গুলো ওখান থেকে একের পর এক দেখা যাচ্ছে। এত জোরে হাওয়া দিচ্ছে বেঞ্চটাও নড়ছে। এই ওপর থেকে এখানে নদীও দেখা যাচ্ছে, আর তার পাশ দিয়ে এখান দিয়ে ঝর্ণা বইছে। ওই একটা রাস্তাও দেখা যাচ্ছে এবার। এই জায়গাটা হেভি দেখলাম, গাড়ির যদি ব্রেকটায় গন্ডগোল না করতো তাহলে হয়তো এই জায়গাটা পেতামও না। এখানে বাবা বসেছে, যা হাওয়া বাবা। রোদে গরম লাগছে আর হাওয়াটায় ঠিকঠাক লাগছে। দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায়।
এটা ছোট রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাওয়া যাবে। আমি আর নিচে নামছি না, জুতো যদি স্লিপ টিপ করে তাহলে মুশকিল, সোজা নিচে চলে যাব খাদে। কি সুন্দর ঘাসগুলোর আওয়াজ হচ্ছে হাওয়াতে। এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, আর চায়ের সাথে কি ভিউ এনজয় করছি দেখ। যা হাওয়া, প্লাস চায়ে চুমুক দিচ্ছি, আর এইরকম ভিউ কোথায় পাবো। ও, তার সাথে এখানে মা আবার আরেকটা কি নিয়ে এসেছে, কি এটা, বাদাম কোটেড পিনাট, তার সাথে চা, এই ভিউ। চিয়ার্স। আমরা আবার স্টার্ট করেছি, ওখানে বেশ ভালো এনজয় করলাম কিছুক্ষণ। আমরা আবার জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি, 2 মিনিট দেখাচ্ছে। আর কিছু কিছু জায়গায় সাইনবোর্ডে দেওয়া আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। তো আমরা এখন ফার্স্ট গিয়ারই চলছি, তাতে ইঞ্জিনের উপরে প্রেশারটা বেশি পড়ছে, কিন্তু ঠিক আছে, ব্রেকের উপরে তো পড়ছে না। আমরা এখান থেকে আসলাম, এসে এইখানে পার্ক করেছি। এবার এইখানে লাভার্স মিট ভিউ পয়েন্ট আছে, দুটো নদীর কনফ্লুয়েন্স, এখন ওখানেই যাচ্ছি, ওখানটায় যাই। আর এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে। দুটো নদীর সঙ্গম, ওটা হচ্ছে তিস্তা, এটা রঙ্গিম নদী, দুটো এসে মিশছে। লাভার্স ভিউ পয়েন্ট না আসলে মিস করতাম। এইটা দেখে আমার মনে পড়ছে আমরা যেরকম জান্সকারে কনফারেন্স দেখেছিলাম, ইন্ডাস আর জান্সকারের একদম সিমিলার টাইপ। ওখানে পুরো ডিফারেন্স বোঝা যাচ্ছে দুটো জলের। তিস্তায় জলটা অনেক বেশি। এখন এখানে দেখে ইচ্ছা করছে এই যে নিচে সাদা বালি, এই জায়গাগুলোতে যদি যাওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো। আমরা পয়েন্টটা দেখে বেরোলাম, এবার লামাহাটা ইকো পার্কের দিকে যাচ্ছি। এখন দুপুর 1টা বাজে, এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে, বেশিক্ষণ বাকি নেই। লামাহাটা ইকো পার্ক মোটামুটি এসেই গেছি। আমরা লামাহাটা ইকো পার্কে পৌঁছেছি। এবার এখানে সবাইকে এখন নামিয়ে তারপরে ওপরে বলছে সামনে পার্কিং, ওখানে পার্কিং করতে যাব। सामने है क्या और कितना आगे? इधर जाइए, ऐसे कर टर्निंग में इधर ही है। हाँ, इसका आगे में है। ঠিক, থ্যাংক ইউ। অনেকটা এগিয়ে এসে তারপরে একটা জায়গা পেলাম, তাও ওই বেড়ার তলায় তো আমার গাড়ি ঢুকছে না, তাই সামনেটা যতটা ঢুকিয়ে রাখলাম। এবার এখান থেকে হেঁটে যেতে হবে, অনেকটাই রাস্তা। জঙ্গলের এই জায়গাটা পুরো অন্ধকার, মেসিভ মেসিভ গাছ সব। ইকো পার্কের লাইন এত দূর অব্দি চলে এসছে, দারুণ লাগছে এই জায়গাটা। মা, বাবা, পিসি আর দাদা এখানে বসে যাবে। তো এটা অনেকটা উঠতে হবে, সেই জন্য আমি একাই উঠছি। এখানে টয়লেট আছে, ওয়ে টু লেক। এই জায়গাটা এত বড় বড় গাছ, এত সুন্দর লাগছে না, মানে এক লাইন দিয়ে সব গাছগুলো পরপর।
আর যতটা ভেতর দেখা যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে লোকজন সব ভেতর অব্দি গেছে। আমাদের হয়তো ওখানেই যেতে হবে, ওই কুণ্ড একটা আছে উপরে সেই অবধি, দেখি কোথা দিয়ে যেতে হয়। এই যে লেখা আছে ওয়ে টু দ্য ওয়াটার বডি, তাহলে এদিক দিয়ে চলো। এরকম ডাইরেকশন ফলো করে করে যেতে হবে, কেন কি আমরা কালকে হোটেলে শুনলাম 4-5 জন গ্রুপের একটা ছেলে এসছিল, তারা সকালবেলা এসছে এখানে দেখতে, তারপরে এরা বোট ফলো করেনি, এদিক ওদিক দিয়ে পুরো জঙ্গলে হারিয়ে গেছিলো, তারপর সন্ধ্যে 6টা 6:30টার সময় ফিরেছে কোনো রকমের লোকের আওয়াজ খুঁজে খুঁজে, কেন কি নেটওয়ার্ক থাকে না, সেই জন্য খুব মুশকিল, তাই ডাইরেকশন ফলো করতে হবে। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে উঠছি এবার, আর আমি ভিডিওটা বানিয়ে রাখছি ইনকেস যদি আমি পরে ভুলে যাই কোথা দিয়ে এসেছি, তাহলে ভিডিওটা উল্টো দিক থেকে চালিয়ে চালিয়ে দেখবো, তাহলে খুঁজে পেয়ে যাব। আর হোটেলের কাছে শুনলাম এই জঙ্গলে ব্ল্যাক প্যান্থার, চিতা এইসব পাওয়া যায়, আর এই লামাহাটা ইকো পার্কের উপরের দিকেই থাকে, তো সেইগুলো দেখে, এই যে ওয়ে টু লেক, ওই উপরেও লোক দেখা যাচ্ছে। এই যে আমি ওঠা শুরু করলাম 1:40-এ, এখন 15 মিনিট হয়েছে, কিছুটা এসছি, অনেকটা যেতে হবে এখন। এরকম মাঝখানে মাঝখানে বর্ষাকাল যেহেতু ঝর্ণার জলের মতনও হয়েছে, এগুলো সাবধানে স্লিপ করলে পড়লে হেভি লাগবে, পুরো ভেজা ভেজা রাস্তা। দিদি কখন থেকে বলছে আমি নিচে নেমে যাই, আমি বলি কি না একসাথে যাবো। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, পেছনটা মেঘে ঢেকে আছে, ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে, ব্যাকগ্রাউন্ডটা মেঘে ঢেকে আছে, সবুজ পাহাড় আর কি বিশাল বিশাল পাইন গাছ, দারুণ। আসोगे ना? অ্যাট লাস্ট এত কষ্ট করে এতটা ওঠার পর লেকটা দেখতে পাচ্ছি, এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাই হচ্ছে রিওয়ার্ড এত কষ্ট করে আসার জন্য। এখানে এসে মনে হচ্ছে যেন যতটা কষ্ট করে আসলাম এখন সব ঠিক হয়ে গেল, এরকম ঠান্ডা হাওয়া, এরকম ক্লাউডি, অসাধারণ, দারুণ দারুণ লাগছে। সবাই ছবি টবি তুলতে ব্যস্ত, আমি নিজের ভিডিও তোমাদের জন্য তুলছি, ব্যাস। দারুণ, যা সুন্দর লাগছে না বলে বোঝাতে পারবো না। ক্লাউডি হয়ে যাওয়াতে পুরোটা দেখা যাচ্ছে না, মানে যতটা আমি নেটে পড়েছি হর্স শু শেপের লেকটা, আমি এটা পুরো রাউন্ড মারবো। ওইখানে একটা গাছ ভেঙে পড়ে আছে, ওখান দিয়ে ক্রস করাটা একটু মুশকিল হবে,
ও অসাধারণ, এতটা সুন্দরভাবে আমি এক্সপেক্ট করিনি। এখানে না আসলে মিস করতাম। এই গাছের মাথাগুলো সব ভেঙে গেছে, কি করে হয়েছে তোমরা কমেন্ট সেকশনে গেস করে জানাও। আমার তো যতদূর মনে হচ্ছে যখন লাইটনিং হয় এই গাছগুলোর ওপরে পড়লে এগুলো পুরো জ্বলে যায়। তো তোমরাও সে কমেন্ট সেকশনে জানাও যে আমি ঠিক বলছি না ভুল। আর এই আরেকটা পড়ে গেছে। এটা লেকের এন্ড দেখছি, এইখান দিয়ে একটা জায়গা আছে, কিন্তু আসলাম, কিন্তু এরপরে যাবোটা কোথায়? দেখি এখান দিয়ে গিয়ে একদম নির্জন, এদিকটায় কেউ নেই। এই ওপরটা থেকে একটা ভিউ আসে কেমন দেখি। এদিকে জল, ওইখানেও আছে কিছুটা জল, এখান দিয়ে ক্রস করে যাওয়া যাবে, কিন্তু তারপরে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, সেইটা আর ভাবছি যাব না। এখান দিয়ে আবার ব্যাক করে যাব, কেন কি এখান দিয়ে কোথায় ঢুকবো, কোথায় হারিয়ে যাব। আর একদম নির্জন, তো গা ছমছমে ব্যাপারও একটা আছে। তো এখান থেকেই আবার ব্যাক করব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমি হেভি হাঁপাচ্ছি, সেটা আমার কথা বলা শুনলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটা ওয়ার্থ ছিল। পিছন থেকে আওয়াজ আসছে কি সব খুটখুট করে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে যে আওয়াজ হয় সেটা, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। পুরো ডিপ জঙ্গল এর ভেতরটা, আর এত মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই গাছটাও অর্ধেক চিড়ে গেছে, এইখানে অর্ধেক একটা, এখান থেকে এটা চেড়ে নি, এখান দিয়ে আরেকটা কাণ্ড বেরিয়েছে। অসাধারণ। এখানে জলে মাছ আছে বলে তো মনে হচ্ছে না, একটাও দেখলাম না এখন অবধি। চলো ফেরত যাওয়া যাক। ওই সাইডটা করতে পারলাম না, সেটাই একটা আফসোস থাকছে। এখান দিয়ে যদি যাই, ওইখানেও জল দেখতে পাচ্ছি, ভিজে যাবে জুতো, জুতো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। একটু ক্লিয়ার হচ্ছে, আলো বাড়ছে। এইখানকার লোকেরা এই লেকটাকে পুজো করে, তো এত দূর যখন এসছি একটু জলে হাত দিয়ে দেখি জলটা কেমন। আর একটু মাথায় দিয়ে নিলাম, আমরা যেরকম গঙ্গা মাকে পুজো করি সেরকম ওরা এই লেকটাকে পুজো করে। লেকের সাইডটায় তো নিচ অব্দি দেখা যাচ্ছে, মাঝখানটা দেখা যাচ্ছে না, পুরো সবুজ লাগছে, এত গাছ না চারিদিকে এর রিফ্লেকশনের জন্যে। যাই হোক, একটু হাতে জল দিলাম, বেশ ঠান্ডা আছে কিন্তু একদম কনকনে নয়। আমি বলছিলাম এখানে মাছ নেই, কিন্তু দেখছি আছে, এখানে লোকে খাবার দিচ্ছে, জানি না অ্যালাউড কিনা। ব্যাক টু প্যাভিলিয়ন। ওপরে ঘোরা হয়ে গেছে, এবার নিচে যাই, মা বাবারা ওয়েট করছে। আমার এখানে আসতে টাইম লাগলো, এখানে আমি আরো 10-15 মিনিট কাটিয়েছি, তো 2:05 চলে এসেছিলাম। তো এবার এখান থেকে আমরা নিচে যাব। তো আমার বেশিক্ষণ লাগেনি, 1:40 থেকে 2:05, 25 মিনিট।
আমি নিচে নেমে গেছিলাম 2:40-এর মধ্যে, এখন 2:45। এবার গাড়ি আনতে যাচ্ছি, মারা ওয়েট করছে, মা বাবা আর পিসি। লামাহাটা ইকো পার্ক থেকে চলে এসেছি, এখন এসে হোটেলে লাঞ্চ করব। বারান্দায় বসে জল খাচ্ছিলাম। এই পোকাটা দেখো কি সাইজ। হেভি সাইজ এই পোকাটা, কি জানি বলে এটাকে, নামটা ভুলে যাচ্ছি। এইখানে শহরগুলোর আলো জ্বলছে, কিন্তু মোবাইলে কিছুই আসছে না, কেন বুঝতে পারছি না। ভালো মোবাইল নয়, তাই জন্যই মনে হচ্ছে। এই যে এবার একটু এসছে। পাহাড়ের গায়ে এই আলোগুলো সুন্দর সাদা তারার মতো লাগছে। এখন 10:20 বাজে। আমরা ডিনার অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস চিলি চিকেন, সেটা এখনো আসেনি, রেডি হচ্ছে। রেডি হলে ডিনারটা খাবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখান থেকে বেরোবো অ্যারাউন্ড 11টা 11:30 রাত্রিবেলা। তো লামাহাটা থেকে কলকাতা ডাইরেক্ট করব, কালকে পৌঁছানোর টার্গেট আছে, কাল 17 তারিখ সানডে। আমাদের ডিনার হয়ে গেছে, এখন 11:30 বাজে। এবার আমরা এখান থেকে চেক আউট করে কলকাতার দিকে স্টার্ট করব, সেটা নেক্সট ব্লগে দেখাবো। আজকে সারাদিনের সাইট সিন আর যা সব দেখালাম সেগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপতে ভুলো না, তাহলে সব নোটিফিকেশনস একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো পরের ব্লগে দেখা হচ্ছে। লামাহাটা টু কলকাতা একবারে সোজা রাত্রে বেরোবো, কাল বিকেলের মধ্যে ঢুকে যাব আশা করছি।